তুমি কি বই কিনতে এসেছো? অ্যাডভেঞ্চারাস। অ্যাডভেঞ্চার তোমার ভালো লাগে? হ্যাঁ। তুমি কি অ্যাডভেঞ্চার বই পড়েছো একটু বলো তো? মনে নেই। আমি আমার খালাতো ভাইদের সাথে এসেছি মেলাতে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। কি বই কিনবে আজকে মেলাতে? আমাকে অ্যাডভেঞ্চার বা রহস্যের বইগুলো বেশি ভালো লাগে। প্রতি বছর হওয়া উচিত, তবে আয়োজক যারা আছে তাদেরকে সব দিক বিবেচনা করা দরকার। যেমন এবারের মেলায় দোকান ম্যাক্সিমাম আমরা দেখতেছি যে 21শে বই মেলার মতোই, বা এটার একটা ছায়া বলা যায়, কিন্তু এটার প্রচারণার অভাবে আমার মনে হচ্ছে না যে যারা এখানে স্টল দিয়েছে তারা খুব বেনিফিটেড হয়েছে, এটা মনে হচ্ছে না। এটি মনে হচ্ছে আরও একটু ভালোভাবে প্রচারণা যদি করা যেত তাহলে মানুষ বেশি জানতে পারতেন এবং তারা অংশ নিতে পারতেন এই বইমেলায়। আর প্রত্যেকেই তাদের কাজের জায়গায় ব্যস্ত, হয়তো তাদের প্ল্যানে নেই বা এখন একটু যানজটটা অনেক বেশি, এবং এই কারণে হতে পারে যে কিছুটা, এবং সবচেয়ে মূল কারণ যেটা আমরা কথা বলে জেনেছি যে তারা অনেকেই জানতে পারেননি যে এখানে বাংলা একাডেমিতে বইমেলাটি হচ্ছে। 16 ডিসেম্বরের যে উপলক্ষে যে বইমেলাটা হয়েছে, আমাদের বিজয় দিবস উপলক্ষে, আমাদের মহান বিজয় উপলক্ষে যে বিজয় বইমেলা আয়োজন করা হয়েছে, সেই বইমেলাটি অবশ্যই অনেক প্রাণবন্ত আমরা সাড়া পেয়েছি। অনেকেই আমাদের কাছে আসছেন, স্টলে অনেক গোছানো হচ্ছে, ছিমছাম একটি মেলা হয়েছে, এবং আমরা আশাবাদী যে পরবর্তীতে যদি এই ধরনের আয়োজন আবারও হয়, সেখানে আরও বেশি স্বতঃস্ফূর্ত আমরা মানুষের অংশগ্রহণ আশা করতে পারি। যেহেতু ডিসেম্বরে খুব হঠাৎ করে এরকম ধরনের ঘোষণা এসেছে বিজয় বইমেলার আয়োজন, তো নর্মালি তো ওমর 21শে বইমেলা আমরা অনেক ভিড় দেখে থাকি। তো বিজয় বইমেলা এসে আগের তুলনায় অতটাও তেমন ভিড় নাই, দর্শনার্থী খুব কমই আসে বা অনেকে জানে না, একটু সারা একটু কমই পাওয়া যাচ্ছে। আমার কাছে যেটা সময়ের ক্ষেত্রে, যেহেতু সময়টা একেবারে শেষের দিকে, এই সময় বেশিরভাগই কেউ ছুটিতে আছে, কেউ ঢাকার বাইরে বেশিরভাগ মানুষই, এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এখন হচ্ছে পাঠকের সংখ্যাও কম, তো আর ওরকম যে দর্শনার্থী আসবে সেটাও দেখে চলে যাবে, সেটাও এখন ঢাকায় এখন বর্তমানে সে মানুষগুলো তেমন নাই যারা আসলে বই পড়তে ভালোবাসে, মানে এই বিষয়ে পড়ার বিষয়টাকে ধারণ করে। মানে পাঠক মানে শুধু একাডেমিক, কেউ আছে শিক্ষিত মানুষ একাডেমিক মধ্যে সীমাবদ্ধ, আবার কেউ আছে না একাডেমিকের বাইরে যারা চর্চা করে, জ্ঞানের চর্চা করেন, কিংবা যারা গবেষণা করেন বা আরও হায়ার স্টাডিতে যারা আগ্রহী, তারা প্রতিনিয়ত পড়ছে। যেমন আমরা অন্যান্য দেশে যেমন যারা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিরা আছে আমরা দেখি, বা আমাদের দেশে যারা দার্শনিক যারা বুদ্ধিজীবীরা আছেন, যারা প্রতিনিয়ত কিন্তু বই পড়ছেন এবং আসলে জানার কোনো শেষ নাই, যারা এই ব্যাপারটা ধারণ করে যে জানার শেষ নাই, তারাই কিন্তু এই বই ক্রেতা, বইয়ের পাঠক। এখন বর্তমানে তো হচ্ছে একেবারেই টেকনোলজিক্যাল যুগ, এখন কেউ হচ্ছে মানে সাথে সাথে বই পড়ার চেয়ে মানে শুনতে বেশি ভালোবাসে, দেখতে ভালোবাসে, এই জন্য সবাই কি হচ্ছে ভিডিও ফোকাস হয়ে যায়। এখন যে কারণে এখন সবাই হচ্ছে ভিডিও ব্লগ করা শুরু করছে, কিংবা অডিও বুকও ইদানিং আমরা দেখতে পাচ্ছি, কারণ এখন মানুষ হচ্ছে এগুলো থেকে সময় কম দিতে পছন্দ করে। দেখা যায় ব্যক্তিগত নানা রকম কাজ থাকে, সেগুলোর প্রতি ঝোঁক বাড়ছে। তো উদ্যোগ এক্ষেত্রে নেওয়া যেতে পারে, যেহেতু সবাই সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করে, তো আমি বলবো যে সোশ্যাল মিডিয়া যাতে তারা প্রতিনিয়ত এই ধরনের সুযোগ পায়, কিংবা এমন ধরনের টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম পায় যেখানে তারা কম সময়ে তাদের যে আকাঙ্ক্ষিত যে বইটি পড়তে চায় বা যে জ্ঞানটা অর্জন করতে চায় পারে, সেই সুযোগটা যেন বৃদ্ধি হোক।